যাবজ্জীবন সাজা ঘোষণা ঘাটাল আদালতে। জানা যায় 2014 সালে চন্দ্রকোনার বেউরগ্রাম এলাকায় খুন হন সুনীল লাগা। তদন্ত নেমে চন্দ্রকোনা টাউন থানার পুলিশ গ্রেপ্তার করে আলপনা ভূঁইয়া নামে এক মহিলা ও তার বাবা মাকে। 10 বছর পর সেই খুনের ঘটনায় যাবজ্জীবন সাজা ঘোষণা করল ঘাটাল আদালত। দোষীর শাস্তি হওয়ায় খুশি সুনীল লাগার পরিজনরা। আমি বলে দেবো না আমি খুব ভালোই খুশি হয়েছি, কিন্তু আমার স্বামীকে তো ফিরে পাবো নি, সে তো চলে গেল, আমার সংসার তো ভেসেই গেল। তবু এইটা আমার খুব ভালোই লাগছে, সাজাটা পাচ্ছে আমার খুব ভালো লাগে। যাবজ্জীবন হয়েছে? হ্যাঁ, যাবজ্জীবন হয়েছে, ভালো হয়েছে। ফাঁসি হলে আরও ভালো হতো। কিভাবে মেরেছিল আপনার স্বামীকে? বাজার করতে গেছিলো সন্ধ্যাবেলা, আমাদের বেউরগ্রামের মেয়ে বাজার করতে, সেখান থেকে ডেকে নিয়ে ভালো মানুষকে মেরে দিয়েছে। আমার ছেলেও হচ্ছে, যে নাবালক তখন ছিল, এখন একটু বড় হয়েছে। ওই ছেলেরও আজকে দুর্দশার বাবার জন্যই তো হয়েছে, মেরে দিল বলেই তো এরকম দুর্দশা সংসার। আপনারা তো চেয়েছিলেন শাস্তি হোক। শাস্তি হোক আমি চেয়েছিলাম, প্রথম থেকে চেয়েছিলাম যে আমার স্বামী যখন চলে গেছে ওকেও ওর সঙ্গে চলে যাওয়া, ফাঁসি কথা বলেছিলাম আমি প্রথম দিকে। যাবজ্জীবন হলো? যাবজ্জীবন ফাঁসি, এইটাই চেয়েছিলাম আমি। যাক, খুশি হয়েছেন? খুশি হয়েছি, আমি খুব খুশি হয়েছি। আমার স্বামী ভালো মানুষই ছিল, তাকে এমন করে দিলে একবারে মেরে দিল। যদি একটু হাত পা ভেঙে ফেলে তবু তো আমি থাকা সুযোগটা পরে থাকতে পারতো, তাকে একবারেই মেরে দিল। মা মেয়ে। হ্যাঁ, আমার নাম লক্ষ্মীরানী লাগা। অর্থাৎ সুনীল লাগার ডেড বডিটা পাওয়া যাবে। এটা মোস্ট মিস্টিরিয়াস যে যেখানে হচ্ছে ওই আলপনা ভূঁইয়া বা কালী ভূঁইয়া বা আলপনা ওরফে কালী ভূঁইয়া, তার মা সন্ধ্যা ভূঁইয়া এবং বাবা রবীন্দ্রনাথ ভূঁইয়ার বাড়ি, ঠিক তার থেকে 15 থেকে 20 হাত দূরে ডেড বডিটা পড়েছিল। কার? সুনীল লাগার ডেড বডি। এবং ডেড বডির পাশে সে যে জিনিসপত্র কিনেছিল সেগুলো একটা ব্যাগে ছিল, সে ব্যাগটা তার পাশে রেখে দেওয়া হয়েছে। সেই জিনিসগুলো কিন্তু কোনো স্ক্যাটার্ড ওয়েতে ছিল না, ব্যাগের ভিড়ে যেমন ছিল তেমনই ছিল। সঙ্গে সঙ্গে তার বাড়িতে খবর যায়, তার ছেলে তাপস লাগা ছুটে যায় এবং তাপস লাগা ছুটে গিয়ে, সকলেই জানে বেউরগ্রামের লোক যেহেতু, সকলে শনাক্ত করে। তাপস লাগা ওই দিন চন্দ্রকোনা থানায় গিয়ে লিখিত অভিযোগ দায়ের করে ওই আলপনা ওরফে কালী ভূঁইয়ার বিরুদ্ধে, রবীন্দ্রনাথ ভূঁইয়ার বিরুদ্ধে এবং সন্ধ্যা ভূঁইয়ার বিরুদ্ধে। এরা কে? আলপনা হচ্ছে মেয়ে, রবীন্দ্রনাথ ভূঁইয়া হচ্ছে বাবা, আর সন্ধ্যা ভূঁইয়া হচ্ছে মা। 27/2/14 তারিখে চন্দ্রকোনা থানা কেস স্টার্ট করে এবং কেস স্টার্ট করার সঙ্গে সঙ্গে ইনভেস্টিগেশন হয়। ওই 27/2/14 তারিখে 3 জনকে অ্যারেস্ট করে। যখন 27/2/14 তারিখে 3 জনকে অ্যারেস্ট করে, তখন এই কালী ওরফে আলপনার বয়স ছিল 30 বছর, আর রবীন্দ্রনাথ ভূঁইয়ার বয়স ছিল 70 বছর, আর সন্ধ্যা ভূঁইয়ার বয়স ছিল 50 বছর। অ্যারেস্ট করবার পর ইনভেস্টিগেশন স্টার্ট হয়। ইনভেস্টিগেশন কালে ওই সন্ধ্যা ভূঁইয়া বা রবীন্দ্রনাথ ভূঁইয়ার মেয়ে আলপনা ওরফে কালীকে পুলিশ কাস্টডিতে নেয় ফর ইন্টারোগেশন অ্যান্ড ফর দ্য বেটারমেন্ট অফ দ্য ইনভেস্টিগেশন। এবং সে তখন পুলিশের কাছে বলে যে দড়ি দিয়ে আমি গলায় ফাঁস দিয়ে ওকে মেরেছিলাম, সেটা আমাকে নিয়ে গেলে আমি দেখিয়ে দেব। তখন তাকে নিয়ে আসা হয় এবং সে সেটা তার যে বেডরুম বা শয়নকক্ষ, সেই শয়নকক্ষের বিছানার তলা থেকে একটা লাইলনের ফ্লেক্সিবল রোপ বা দড়ি বের করে, কালী নিজে বের করে পুলিশের হাতে। পুলিশ সেটা সঙ্গে সঙ্গে
ইন প্রেজেন্স অফ দ্য আদার উইটনেস সিজ করে এবং কালি তাতে সই করে। তারপর ইনভেস্টিগেশন উইদিন 90 ডেজ কমপ্লিট করে পুলিশ চার্জশিট জমা দেয়। চার্জশিট জমা দেওয়ার পর আমি এই কেসটা যখন কমিটমেন্ট হওয়ার পর আমি এই কেসটা মানে এই সিডিটা পেলাম বা কেসের পিপি ইনচার্জ হলাম। তারপর থেকে এই কেসটা দীর্ঘদিন যাবৎ চলেছে। ইতিমধ্যে কেস চলাকালীন ওরা জামিন পেয়েছে এবং কেস চলাকালীন রবীন্দ্রনাথ ভূঁইয়া মারা যায়। আর একজন অভিযুক্ত সন্ধ্যা ভূঁইয়া এবং আলপনা ওরফে কালীর বিচার চলছিল। গতকাল আলপনা ওরফে কালী দোষী সাব্যস্ত হয়েছে, কিন্তু সন্ধ্যা ভূঁইয়াকে কোর্ট খালাস দিয়েছে। সাক্ষী মোট 14 জন সাক্ষী ছিল। আয়ো ছিলেন গৌতম মাইতি। বিচারক ছিলেন উনি হচ্ছেন আপনার ময়ূখ মুখার্জি। কিভাবে ডেকে নিয়ে গেছিল ওর বাড়িতে নিয়ে গেল। বেড়গ্রাম মোড়ে যখন ও জিনিসপত্র কেনাকাটা করে তখন ওকে মানে কিছুটা ওদের আক্রোশ ছিল, কারণ ওর বিভিন্ন সাক্ষ্য প্রমাণ থেকে দেখা গেছে ও অনেকের কাছ থেকে কুইজ করে টাকা পয়সা আদায় করে। এইটা গ্রামে কোনোভাবেই কেউ মেনে নিতে পারেনি, যার ফলে না, সে তো আসামি যদি পুলিশের কাছে কনফেস করে সেটা তো কনফেশন নয়। আমাদেরকে স্টেটকে প্রমাণ করতে হবে সাক্ষ্য প্রমাণ দিয়ে প্রমাণ হয়ে গেছে যে সে এই খুনের সঙ্গে জড়িত। কি রায় দিলেন আজকে আদালত? রায় দিয়েছেন 302-এ কালকে তাকে দোষী সাব্যস্ত করা হয়েছে এবং তাকে চিন্তা ভাবনা করবার জন্য তার বক্তব্য কোর্টের কাছে রাখার জন্য সুযোগ দেওয়া হয়েছিল। আজকে কোর্ট তাকে জিজ্ঞাসা করেছেন যে শাস্তি দু রকমের হতে পারে 302-তে সাক্ষী একটা হচ্ছে মৃত্যুদণ্ড বা ফাঁসি, আর একটা হচ্ছে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড। আজকে আপনারা শুনলেন যে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ওনাকে দিয়েছেন এবং 50,000 টাকা জরিমানা করেছেন। 50,000 টাকা জরিমানা ওনা দেয় 2 বছরের সিম্পল ইমপ্রিজনমেন্ট মানে সাধারণ কারাদণ্ড। আর যে কটা দিন বা যে কয়েক মাস সে কাস্টডিতে ছিল, জামিন হয়নি, সেটা তার যে রিগোরাস ইমপ্রিজনমেন্ট হয়েছে তার সঙ্গে অ্যাডজাস্ট হবে বা মাইনাস হবে। এইটা কোর্টের বিচারে সেটা আমি রেকর্ড বলতে পারি।